ব্যারিস্টার রুমিন পারহান এখন তো এমপি হয়ে গেছে আবার, ঠিক কিনা বলেন? এই বেডি হাঁস দিয়ে যে বাজিমাত করছে, বাপ রে বাপ, কথা কয় না কেন? ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কিনা কোন? অনেক বুদ্ধিমান মহিলা, কথা কয় না কেন? এই আজকে মাহফিলতে কইয়া যায়, আপনারা রুমিন পারহানাকে জানাই দিবেন যে আমাদের এখানে নির্বাচনের পরপরই গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন, এসে দেখছে রাস্তাঘাট কোন আবার কবুল করে এখানে আসতে হয়, আল্লাহ যেন তো ওনার মাধ্যমে রাস্তাগুলো কমপ্লিট হয়, কথা কয় না কেন? আরো জোরে। আপনাদের উন্নয়ন হবে তখনই যখন যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সুন্দর হবে। রাস্তাঘাট ভালো না হইলে কিন্তু উন্নয়ন করা যায় না, হুজুর কি কোন? ঠিক না? আরো জোরে, আরো জোরে। সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি ছিল রুমিন পারহানার দিকে, কথা কয় না কেন? এই রকম প্রতিবাদী কণ্ঠস্বর এবং আপনার সাহসী কন্যা, কথা কয় না কেন? আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের যতগুলো আসন আছে ও এটাকে তিনি যতদিনের সম্ভব মডেল বানাবে, কথা কয় না কেন? আমি এসে জানতে পারছি উনি নাকি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে নাকি তিনি ভালোবাসেন। আরো জোরে কর, তিনি নাকি মদিনা ওয়ালার পাগল। আরো জোরে। যদিও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ধর্মীয় দল, আমাদের কথা হচ্ছে খেলাফা। কি কথা কয় না কেন? আমরা কোনটা? আমরা নবীর কাছ থেকে আমরা খেলাফতের মাধ্যমে তো ইসলাম পাইছি, ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে যেহেতু খেলাফত কায়েমের বা খেলাফতের এখনো সুযোগ নাই, গণতন্ত্র মানুষের বানানো যে গণতন্ত্র, গণতন্ত্রের মাধ্যমে যেহেতু আপনার নির্বাচন হয় এবং জয় পরাজয় হয়, তো সেই সুবাদে আমি বলতে চাই আপনারা আসলেই সৌভাগ্যবান, কথা কয় না? সৌভাগ্যবান না? আমি বিশ্বাস করি রুমিন পারহান আপনাদেরকে কিছু দিবে, আপনারা প্রত্যাশা করেন, আল্লাহ কবুল করুক। আর আমি দোয়া করে দিয়ে যাই, আমরা তো সারা দেশে ঘুরে ঘুরে ওয়াজ করি, তা আমার প্রত্যাশা হলো রাস্তা, কথা কয় না কেন? আজকে কিন্তু আইতে অনেক কষ্ট হইছে, কি হইছে? অনেক কষ্ট হইছে। ওনার মাধ্যমে যেন রাস্তাটা সুন্দর হয়, সবগুলো রাস্তা যেন সুন্দর হয়, মানুষ যেন আসলে বুঝতে পারে রুমিন পারহানার এলাকায় আসছি। আল্লাহ যেন ওনাকে সেই শক্তি দেন, জোরে কোন আমিন। আরে আরো জোরে কোন আমিন। শুধু আমি না, আমার মতো বক্তা যেখানে যাবে, যেই এরিয়ায় যে এমপি আছে ওই ওনার কাছে এটাই বলে আসবে, এর কিছু বলার নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। দেখছেন নি রুমিন পারহানার কথা কোনে কিন্তু সবরির আওয়াজ বাইরে গেছে, কথা কয় না কেন? তার মানে রুমিন পারহানার চাইতে আমি আপনাদের কাছে প্রিয় হইতে পারি নাই, এটা সত্য, কথা কয় না কেন? ভাই রুমিন পারহানার কথা কোনে দেখছেন নি সবরি হাসি হতো দিছে, সবরি হাসি দিছে, একটারও কিন্তু চেহারা মলিন নাই, কথা কন। যাক, অনেক সুন্দর করে কিছু কথা বলে ফেললাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার কাজে যাই। আসল যে কথাটা, বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিলেন কাল হাসরের ময়দানে বন্ধুরে আমার রোজা এবং কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করে দেবে, ওগো মালিক। কোরআন একদম স্পষ্ট ভাবে স্টেট ভাবে আল্লাহকে বলবে, ওগো মালিক, আমি কোরআনই তোমার বান্দাগুলোকে রাতে জাগ্রত রেখেছি, ঠিক কিনা বলে? এমনিতেও কোরআন পড়ি, আবার বন্ধু আমরা খতম তারাবিও তো পড়ি, কথা কয় না কেন? খতম তারাবি কিন্তু মজা লাগে, কিন্তু শয়তানে যখন আসর করে, যদিও এটা বলা উচিত না, শয়তান বন্দী হয়ে যায়, কথা কয় না কেন? ওই যে 11 মাস শয়তানের তালে তালে নাচে, ও বন্ধু কিছুদিন তারাবি পড়ার পরে আর মনটা বসে না, কথা কয় না কেন? কিন্তু এটা করা যাবে না বন্ধু গো। আমার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? আল্লাহকে বলবে, মালিক, মালিক গো, আর শুধু আমি রোজাকে কেন্দ্র করে তোমার এই বান্দা সবকিছু থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ বলেন না? কোরআন বলবে, আল্লাহ গো, সেই রাত্র জাগরণ করেছে, আমি সাক্ষী দিলাম, রোজা এবং কোরআনের সাক্ষী কবুল করে আপনার জন্য নিয়ামত বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না রে বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল বন্ধু তিনি জানিয়ে দিয়ে গেলেন, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা দরজা আছে জান্নাতের মধ্যে, যেই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান। সুবহানাল্লাহ বলে না কেন? এই দরজাটার নাম হলো বন্ধু রাইয়ান। শুধুমাত্র পরিপূর্ণ রোজাদার যারা আছে, পরিপূর্ণ রোজাদার যারা আছে রে, ওই রোজা
রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা বন্ধ করে দেওয়া হবে। পরিপূর্ণ রোজা যারা রেখেছো, ও শাহজাদাপুরের আমার যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে বলবো, গরি দুই উজাড় করে সবাই মিলে শোনো। আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু, যদি তোমরা প্রাণ উজাড় করে আলেমদের কাছ থেকে সব কলকৌশল জেনে যদি তোমরা একটি মাস যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার জন্য কাল হাসরের দিনে রাইয়ান নামক জান্নাতের গেট ওপেনিং করে দেওয়া হবে। শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা যখন ওই জান্নাতের গেটটা দিয়ে ঢুকে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই গেটটা বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র স্পেশালি রোজাদারদের জন্য। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ 35% আসছে। বারবুনি আমি যাইয়া সারলেনি, আমি তো একটু পরে নাইমা যাবো। আমি আবার দুর্বল মুসল্লি পছন্দ করি না। আমি দুর্বল মুসল্লি পছন্দ করি না, তার কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে, আমার দাদু ভাই আমার পাশে আছে, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। আমার সুবহানাল্লাহ কয় না? আপনি কি মারামারি দিয়া কি ইমান শক্তি যে আছে প্রকাশ করবেন? না না, আপনার কাজের মাধ্যমে। আমার দিকে তাকান, দুর্বল এবং সবল ইমানদার বুঝতে হলে আবু বকর ওমর থেকে একটা एग्जांपल দেই, একটু শিখে যান কিভাবে প্রেম করতে হয়, তারা রাসূলকে কেমন করে ভালোবাসছে। বন্ধুরে আমার নবী, আপনার নবী তাবুক যুদ্ধের পূর্বে বললেন তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন রে আমি আবু বকরকে কোনোদিন হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আবু বকর এগিয়ে আছে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। আমার কাছে তো ভালো মাল আছে, ভালো দৌলত আছে, ভালো সম্পদ আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব দানের মাধ্যমে। বন্ধু, এবার ওমর কি করলেন, ওনার যে সম্পদ আছে অর্ধেক তিনি নিয়ে আসলেন। রাসূল প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আর অর্ধাংশ রেখে এসেছি। এবার আবু বকরের পালা। এবার আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর আপনার কি খবর গো? এবার আবু বকর উত্তর দিয়ে দিলেন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছি গো আবু বকর? আবু বকর উত্তর দিলেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বল, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শাহজাদাপুরের পক্ষ থেকে মারহাবা বলেন। আপনারা চিন্তা করেন, অথচ হযরত ওমরের জীবনে আমল বন্ধু আকাশের তারকার চাইতে বেশি ছিল। বন্ধু শুধু তাই নয়, ওমর এমন একজন সাহাবী যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় শয়তান পর্যন্ত বন্ধু ভয়ে যায় নাই। ওই ওমর কম্পিটিশন করতেছে আবু বকরকে হারাবে। বন্ধু, আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ যত উপকারে আসেনি। আবু বকরের দুইটা চোখ দিয়ে বন্ধু পানিগুলো ছেড়ে দিল রে, ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমি আমার জীবনটাও আপনার জন্য কন্টিনিউ রেডি রেখে দিয়েছি। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য বলেছি তুমি দুনিয়ায় তুমি কিছুই পাবা না। দুনিয়া অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর। যতক্ষণ দুনিয়াকে তুমি দিতে পারবে ততক্ষণই দুনিয়া থেকে তুমি রিটার্ন তুমি পাবে। যেই দিন তুমি দেওয়া বন্ধ করে দিবে সেই দিন তোমার চেয়ে ঘৃণ্য এবং নগণ্য মানুষ পৃথিবীতে কেউ হবে না। এই জন্য পৃথিবীর মোহে তুমি পাগল হয়ো না, আল্লাহ নবীর জন্য পাগল হয়ে যাও। শুধু বন্ধু দুনিয়া নয়, সৃষ্টি জগতের সব আল্লাহ তোমার জন্য পাগল করে দিবে। কথা বলে না কেন? আরো জোরে বলেন বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, সহজ নয় রে, শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল একটা গেট, এটার নাম হলো রাইয়ান। যখন রোজাদাররা প্রবেশ করবে এটা আবার বন্ধ বন্ধ করে দেওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতটাকে সাজানো হয় রে শুধুমাত্র রোজাদারদের জন্য। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে রমজান মাসকে আমাদের কি মূল্যায়ন করতে হবে কেমন ভাবে? আমার দিকে তাকান। এরে ভাই, তুই বৈশা বৈশা কেন এখানে বোট খাস? এটা কি বোট খাওয়ার জায়গা?
এদিকে তাকান সবাই আমার দিকে, আমি যারে কইছি সে বুঝতে পারছে, আপনাদের বোঝার দরকার নেই, এটা আমার পার্সোনাল ম্যাটার। বন্ধু, যুবক বন্ধু, তোমাকে বলে দে, দুনিয়াটা হলো তোমার দেহের খোরাকের জায়গা। কিসের? আপনি বোট খান, বাদাম খান, বিরিয়ানি খান, চা খান, কফি খান, যা খান, এই দেহের মধ্যে ঢুকে, ঠিক কিনা বলেন? দেহের খাবার আপনি যেখানে যান সেখানে পাবেন, কিন্তু রুহের খাবার যেখানে যায় সেখানে পাবেন না। এই জায়গাটা হলো আজকে রুহের মার্কেটিং এর জায়গা। কথা কয় না কেন? এখানে দেহের কিছু নাই রে। ও বন্ধু, খাবার খাইলে দেহের শান্তি, ইবাদত করলে রুহের শান্তি। ইবাদত করার পরে যুবক নয়, বৃদ্ধ নয়, যেই বয়সেরই হোক, ইবাদত করার পরে যদি বলে সে তার আত্মাটা শান্ত হয়ে গেছে, প্রশান্তি হয়ে গেছে, বুঝে নিতে হবে রে তাকে আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা আমিন। রমজান মাসটা আপনার আমার জন্য বন্ধু কত বড় নিয়ামত। আপনার আমার প্রাণের রাসূল সুন্দর করে জানিয়ে দিলেন, এদিকে তাকান, আপনার আমার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার দিকে তাকান বন্ধু, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খামস, তার মানে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি। জোহর, ফজরের পরে জোহর, কিন্তু এই পর্যন্ত লম্বা গ্যাপ। জোহরের পর থেকে আসরটা কাছাকাছি, আসরের পর থেকে মাগরিব কাছাকাছি, মাগরিব থেকে এশা কিন্তু আরেকটা বড় গ্যাপ, তার মানে গ্যাপ তো আছে। কথা বলেন না কেন? এরপরে রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। আল্লাহ রাসূল বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মধ্যে 305 থেকে 6 দিনের গ্যাপ। কথা বলে না কেন? 305 দিনে না 365 দিনে বন্ধু, এক বছর, ঠিক কিনা বলেন? 365 নাইট এন্ড ডেজ, ঠিক কিনা বলেন? 365টা দিনে এবং রাতে বন্ধু একটি বছর। এর মধ্যে এইদিকে 30 দিন রোজা, ওইদিকে 30 দিন, 60 দিন মাইনাস আরো হলো 305 দিন বন্ধু। আল্লাহর নবী সরকারে মদিনা, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, ঈমানদার মুমিন মুত্তাকিদেরকে জানিয়ে দিয়েছেন, যুবক যুবতী নারী পুরুষদের কে জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনাহ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনাহ, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে 305 দিনের গ্যাপ, এই 5 দিনের গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে রে দুই দিকের আমলের কারণে। তার মানে এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে গ্যাপ আছে, গ্যাপের সবগুলো গুনার জন্য, মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে দুই দিকের রোজা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বন্ধু বেঁচে থাকতে হবে। তাহলে রোজায় লাভ না লস? আরো জোরে বলেন। ও বন্ধু, রোজা এতটা লাভ, আপনি অন্য সময় যা খান সব কিছুর হিসাব আছে রে, কিন্তু রমজান মাসে আপনি যা বন্ধু খান, আপনার খাবারের বন্ধু কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয় বন্ধু, আমার দিকে তাকান, আপনি যদি রমজান মাসে একটা নরমাল ইবাদত করেন, কি কথা কয় না, নরমাল আমল করি না আমরা, ছোট ছোট ইবাদত, শুধু রমজানের কারণে কেউ যদি বন্ধু ছোট্ট একটা আমল করে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। শুধু তাই নয় গো, আপনার আমার প্রাণের রাসূল বন্ধু আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি রমজান মাসে কয়েকটা ফরজ ইবাদত করে, কয়টা? কেউ যদি রমজান মাসে একটা ফরজ আমল করে বন্ধু, তাহলে তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে বলেন, নিয়ামত। আমরা নিতে রাজি আছি না নাই বন্ধু? শুধু তাই নয় গো, ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আপনি একটা ফরজ আমল করবেন, শুধু এই নয়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন রমজান মাসের কারণে শুধু আদম সন্তান আখির নবীর উম্মতের জন্য, ও বন্ধু, একটা ইবাদতের 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তার মানে আপনি একটা মিলাদের আয়োজন করেন, 700 মিলাদের সওয়াব। কথা বলে না কেন? আপনি একটা কোরআন খতম দেন রমজান মাসে বন্ধু, 700 কোরআন খতমের সওয়াব। তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত অনেক বেশি বৃদ্ধি করে দেওয়া হয় শুধু আখির নবীর উম্মতের জন্য। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, রমজান মাসে ঈমানদারের সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। এখানে
এখানে কথা বলে কে একজন দেখেন, কেউ কথা, একজন বুঝের মানুষ দেখেন কে কথা বলে, তাইলেই হবে। কথাটা না বললেই হয়, কথা বলুক, তবে আস্তে বলুক। আমার দিকে তাকান, আপনারা কি মজা পাচ্ছেন নি? আরো জোরে বলেন না। তাহলে আমি একদিন নামাজ পড়লে 700 দিনের সওয়াব। ও কথা কয় না। তাহলে 10 থেকে যদি 700 গুণ হয়, কি কর দাদু ভাই? কথা কয় না কেন? তার মানে 700 গুণ যদি আমরা পেতে চাই, তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে? আরো জোরে কোন যাবে? বন্ধুরে আমার দিকে তাকান। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফাতিহা আবওয়াবুল জান্নাতি ওয়া গুলনিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতি শায়াতিন। ঠিক কিনা বলেন? ইদা জা রমাদান ফাতিহা, যখন রমজান বন্ধু আগমন করে, আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ও গুলনিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। আপনার আমার এই যে এখনকার সময় যে আমরা ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। কথা বলে না কেন? এই জন্য কাল হাসুরের দিনে বন্ধু রোজাদারদের জন্য স্পেশাল নিয়ামত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। আপনার আমার বড় শত্রু শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছে। কেন বন্দী করেছে জানেননি? ও বন্ধু, আমার রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। তার মানে শবে বরাতের মাস হলো কার মাস? রাসূলের মাস। কার মাস? আরো জোরে বলেন, শাবানু শাহরি। রাসূল বলেছেন শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ। ওই বন্ধু, মেরাজের মাসটা কোন মাসটা? মেরাজের মাসটা হলো আল্লাহর মাস। ও এরপরে কি? রমাদানু শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। শাবান মাস রাসূলের মাস, রজব মাস মেরাজের মাস, আল্লাহর মাস, আর রমজান মাস হলো বন্ধু গুনাহগার উম্মতের মাস, সিয়াম সাধনার মাস। রমজান মাস হলো বন্ধু সিয়াম সাধনার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একদিকে তাকান বন্ধুরে আমার, মেরাজ হলো ফসল লাগানোর মাস। কথা কয় না কেন? লাইলাতুল মেরাজ, শবে মেরাজ হলো ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। কথা কয় না কেন? সোজা বুঝে নেন। আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। তার মানে বন্ধু, আপনি শুরু করবেন শবে মেরাজে, পরিপূর্ণ প্রস্তুতি নেবেন কিসে? শবে বরাতের মাসে। কারণ আমার রাসূল অনেক বেশি রোজা রাখতো শবে বরাতের মাসে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শবে বরাতের 15 তারিখের দিনে যেই ব্যক্তি একটা রোজা রেখেছে, রাসূল বলে দিয়েছে তাকে জাহান্নামের আগুন কখনোই টাচ করবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রাথমিক প্রস্তুতি নেবেন বন্ধু মেরাজে, শবে বরাতে আপনি পূর্ণ প্রস্তুতি নেবেন, আর রমজান মাসে আপনি পরিপূর্ণ আমল করবেন। আপনি যখন বন্ধু আমল করতে করতে 30টা হোক 32টা হোক, আপনি যখন রোজা রাখবেন, রোজা শেষ হয়ে ঈদুল ফিতরের দিন আসবে, সকালবেলা সুন্দর করে অন্য সব দিনের চাইতে গোসল করবেন, সুন্দর করে গায়ের মধ্যে সুন্দর জামা লাগাবেন, ও বন্ধু আতর লাগাবেন, আর কি পরবেন জানেননি? কথা কয় না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কথা বলে না? এই তাকবীরে তাশরিক দিতে বন্ধু ঈদের নামাজে পড়তে যাবেন। ঈদের নামাজ শেষ করে যদি বিকল্প রাস্তা থেকে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে বন্ধু হেঁটে হেঁটে আপনি আপনার বাড়ির মধ্যে চলে আসবেন। ও বন্ধু, আপনি যেদিন বন্ধু ঈদের নামাজ পড়ে আপনার ঘরে পৌঁছবেন, যদি আপনি পরিপূর্ণ রোজা হন, আমরা দুনিয়ার মানুষ জানি এটা আমাদের জন্য ঈদের দিন, আর আসমানে এই দিনটাকে পুরস্কার বিতরণের দিন হিসেবে ঘোষণা করা হয়। তাহলে রোজা আমাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু, কারো কারো রোজা হলো শুধু পানাহার ত্যাগ করা। কি করা? তার মানে শুধু খাবার বিরত রাখলাম, এইটুকু, আর কোনো নিয়ামত নয়। কোন মানুষের জন্য ও বন্ধু রমজান মাসে তারাবি পড়লো ঠিকই, শুধুমাত্র রাত্রি জাগরণ করলো, এর বেশি কিছুই না। তার মতো হতভাগা কেউ আসেনি? আরো জোরে বলেন। শুধু রোজা রাখলে হবে না ও বন্ধু, নারীরা বেশি বেশি অপরাধ করে গীবতের মাধ্যমে। তোমার কথা কয় না?
রমজান মাসে যদি আপনি পরিপূর্ণ রোজাদার হতে চান, আপনাকে হালাল খেতে হবে, কাউকে গালাগালি করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কারো সুগলখড়ি করা যাবে না, এবং সুদের মাধ্যমে সুদের টাকা দিয়ে ইফতার এবং সাহারি খাওয়া যাবে না। এই আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের এই শাহজাদাপুরে সুদখোর আসেনি? আল্লাহ গো, কারে ওয়াজ নাই? আছে আছে। সুদের ওয়াজ পড়তাম, রাগ হবো নি কেউ? হ্যাঁ, রাগ হয়ে যাবো না? সুদের ওয়াজ বেশি পড়তে পারতাম না, একটু পড়া যাই, একটু পড়বো, কথা কন না? আর একটু আনি ফরুম নি, ফরুম। আমিন আমিন। আরে যে এটারে বুট খাইতো না করছি, এটা দিয়ে বেশি সেতা। আমিন কর আরে জোরে। আমার বন্ধু, ছোট ভাই, তোমাকে অত্যন্ত হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি। তোমাদের মতো ইয়াং ছেলেরা যখন সুদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাবে, তোমার বাবাও যদি সুদ খাওয়ার সাহস করে খাইবে না, কারণ আমার ছেলেটা গাজী সুলাইমানের ওয়াজ শুনে আরো শক্ত হইয়াইছে। ঠিক কিনা বলে? যুবক বন্ধুদেরকে বলি রে, আমি কাউকে মেইন করে বলছি না বন্ধু, সুদ নামক শুধু ছোট্ট শব্দটা যদি তোমার জীবনের সাথে যুক্ত হয়, তোমার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু। আমি তোমাদেরকে বলে দেই, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না রে, আর হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, আমার নবীজি যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখলেন নারীর সংখ্যা বেশি আর ধনী মানুষ বেশি। এর মধ্যে রাসূল দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওরে জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো এরা কারারে? জিবরাইল বললেন, ওগো নবী, এগুলো আপনার দুনিয়ার একদল উম্মত, দুনিয়া লোভী সুদখোর একদল উম্মত গো নবী। দুনিয়ায় শুধু সুদ খাইছে। সুদ তো খান মানি না, সুদ মানি হলো গরিবের রক্ত চষে বের করা। কথা কয় না কেন? আরো জোরে। আমার জীবনে বন্ধু আমি দেখেছি, সুদের মাধ্যমে টাকা আনছে, গরিব মানুষ চলতে পারে না, খাইতে পারে না, শেষ সম্বল তার বিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে রে। রাসূল বললেন, তার পেটের মধ্যে এক একটা পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সুদ ঘুষ একই কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি পরের হক সব একই লাইন, নাম ভিন্ন। কথা কয় না কেন? দেখে তাকান। আরে ঘুষখোরের সাজা তো পড়ে, যিনি মানুষের উপর জুলুম করে তার সাজা তো পড়ে, যারা জালেমকে সহযোগিতা করে কি করে? শুধু জালেমকে যারা সহযোগিতা করে, জাস্ট সহযোগিতা করে, হেল্প করে, তাদের অবস্থা যে কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাসূল বলেছেন। একজন জানো তুমি অপরাধী, জানো তুমি সে সুদখোর, জানো তুমি ঘুষখোর, জানো তুমি সে চোর, জানো সে পরের হক নষ্ট করতে পছন্দ করে, তার কাছ থেকে তুমি দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য তাকে শুধু প্রোটেস্ট করে যাচ্ছ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি এটা জানার পরেও যদি কোনো অপরাধীকে সাহায্য করে থাকো, আল্লাহ রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেলে। আওয়াজ করে কন্না নাউজুবিল্লাহ।